والسلام على سيد الأنبياء وأشرف المرسلين سيدنا ونبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাতীয় উপলক্ষে আজকের এই বিশাল সিরাতুন নবী মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি, আজকের এই প্রোগ্রামে আজকের এই মঞ্চে আলোকিত করবেন সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পরে আমাদেরকে আজ এই খোলা আকাশের নিচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শ নিয়ে কথা বলবার মতো সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ, তা হচ্ছে বিশ্ব শান্তির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আর সে কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই সেই মক্কার জাহেলি সমাজ থেকে অন্যায় অনাচার পাপাচার দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করবার জন্য তিনি হিলফুল ফুজুর গঠন করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাবাগার সংস্কার করার প্রয়োজন হয়েছিল, যখন কাবাগার সংস্কার হয়ে গেল, হাজরে আসওয়াদ পাথর কোথায় স্থাপন করা হবে এটি নিয়ে যখন মক্কার মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তার বিদ্রোহিত প্রজ্ঞাপত্র সমাধান দিয়ে সেই দিন তিনি হাজরে আসওয়াদ মক্কার দেহের সঙ্গে, মক্কার দেয়ালের সঙ্গে তিনি লাগাবার ব্যবস্থা করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি মক্কা থেকে যাবতীয় অনাচার পাপাচার দূর করবার জন্য একের পর এক তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্মানিত বন্ধুগণ, দীর্ঘ 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেমন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, এরপরে যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, মদিনা যাওয়ার পরে মদিনার ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, মুশরিকদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করার জন্য তিনি মদিনার সনদ তিনি প্রণয়ন করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে এসে বিদায় হজের আগেই তিনি 6ষ্ঠ হিজরিতে মক্কার সেই কুরাইশদের সঙ্গে তার ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি তিনি স্থাপন করেছেন। শুধু তাই নয়, 8ম হিজরিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। বক্তব্যহীন তিনি মক্কার মানুষদেরকে ক্ষমা করার ঘোষণা করেছিলেন। আজ আমাদের এই বাংলাদেশে যারা আমাদের প্রধান মুরব্বী এই ক্ষমার ঘোষণার কথা নিয়ে যারা সমালোচনা করে, তাদেরকে বলতে চাই, 8ম হিজরিতে আমার নবী মক্কাবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। ভিক্ষা করে সুতরাং কথা বলবার আগে, মন্তব্য করবার আগে চিন্তা করা উচিত। কিন্তু এই কথা এই নয় যারা ফৌজদারি অপরাধের তদন্তে যারা অভিযুক্ত হয়েছে তাদের শাস্তি অবশ্যই হতে হবে, ঠিক না? বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ময়দানে
আজ থেকে ১,৫০০ বছর আগে প্রায় সোয়া লক্ষ মানুষের সামনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আওরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবী বলেন, জেনে রাখো উপস্থিত জনমণ্ডলী, তোমাদের একের উপর অপরের সম্পদ, আত্মসম্মান, মান মর্যাদা এবং রক্তকে সারা জীবনের জন্য হারাম করে দেওয়া হলো। সুতরাং তোমরা কেউ কারো রক্তপাত করবে না। যেমনি ভাবে আজকের এই মক্কার শহরটা পবিত্র, এই মাসটা পবিত্র, এই জায়গাটা পবিত্র।